বেশি কিছু লাগবে না। কাঁকরোলের এই ভর্তাটা যেদিন বানাবেন সেদিন দেখবেন অন্য কিছু আর খেতে ইচ্ছা করবে না। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ভর্তাটা এতটা লোভনীয় হয়েছিল যে এই ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেলাম। আর অন্য কিছু পাতেই নিলাম না। আর এত মজার, এত সহজ হয় এই ভর্তাটা, তো একবার হলো আপনি বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর কাঁকরোল থাকতে থাকতে এই ভর্তাটা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে দেখতে পারেন এবং সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই অনেক প্রশংসা করবে। এখানে প্রথমে দেখেন আমি শুকনা মরিচ ভেজে নিয়েছি। আর এখানে অবশ্যই কিন্তু তেল দিয়ে মানে মরিচটা ভেজে নিলে অনেকটা ভালো লাগবে। আর এই ভর্তাটা কিন্তু শুকনা মরিচ দিয়ে করলে বেশি ভালো লাগবে। আর এই যে শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেছে, তো এখানে আর একটু তেল দিয়ে দিব। তারপর হচ্ছে কাঁকরোলগুলা দেখেন আমি যে পাতলা করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এগুলো এখন ভেজে নিচ্ছি। আর এগুলা কিন্তু আলাদা পানি দিয়ে সিদ্ধ করার কোনো দরকার নেই। এগুলা কিন্তু তেলে ভেজে নিতে হবে। আর এগুলা 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো আর কাঁকরোল দিয়ে একসাথে ভেজে নেব। তো এভাবে যারা এখনো এই ভর্তাটা করে খান নাই তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন কতটা মজার হয়। আর এগুলো এখন এই যে শিলপাটায় বেটে নিচ্ছি। শুকনা মরিচ আর লবণটাকে প্রথমে গুঁড়ো করে নিতে হবে। আর চাইলে কিন্তু আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আর এই যে মরিচটাকে গুঁড়ো করার পর এখন হচ্ছে এই যে কাঁকরোলগুলা দিয়ে দিলাম। আর এগুলা কিন্তু একবারই বেটে নেব। এগুলা 2 বার আর বাটার দরকার নেই। আর বেটে নিলে অনেক সুবিধা হয়, কাঁকরোলের বিচিগুলোও কিন্তু বাটা হয়ে যায়। আর এই ভর্তাটা আপনারা যেভাবে হাত দিয়েও কিন্তু করা যেতে পারে, মানে যেটা আপনাদের সুবিধা হয়। তারপর হচ্ছে এখানে যে পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে কিন্তু আমি কাঁচা পেঁয়াজটাই দিয়ে দিলাম, কারণ ভাজা পেঁয়াজটা আমার কাছে এতটা ভালো লাগবে না এখানে ভর্তার জন্য। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এখানে বিলেতি ধনেপাতাটা মানে ছিল হাতের কাছে, সেটাই দিলাম। আর দিয়ে দিলাম সরিষার তেল। তারপর হচ্ছে ভর্তাটাকে সুন্দর করে মাখিয়ে নিলেই কিন্তু ভর্তাটা রেডি। আর আমার মতো যারা ভর্তা পাগল তারা কিন্তু এই ভর্তাটা করে দেখতে পারেন কতটা মজার হয়। কাঁকরোলে তো অনেক রকম ভর্তা খেয়েছেন, কিন্তু এই ভর্তাটা এখনও যারা করে খান নাই তারা আমার রেসিপি ফলো করে কিন্তু বানাতে পারেন। আর এই যে একটা প্লেটে তুলে নিচ্ছে মজার একটা ভর্তা। আর গরম ভাতের সাথে এত ভালো লেগেছিল এই ভর্তাটা। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মানে জানাতে পারেন। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দিব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখেন কতটা লোভনীয় হয়েছিল এই ভর্তাটা। যারা কাঁকরোল পছন্দ করে না তারাও দেখবেন যে কাঁকরোলের ফ্যান হয়ে গিয়েছে। আর বিচির জন্য দেখা যায় যে অনেকে কাঁকরোল পছন্দ করে না, তাদেরকে এভাবে ভর্তা করে দিবেন, দেখবেন যে শুধু আপনার প্রশংসা করবে। আর এটা দিয়ে গরম ভাত যে কী ভালো লাগে। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।